আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী, নিশ্চয়ই সবাই ভালো আছেন। রিসেন্টলি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি সার্কুলার প্রকাশ করেছে। সার্কুলারটির শিরোনাম হলো ৪৯তম বিসিএস বিশেষ পরীক্ষা ২০২৫। এই শিরোনামে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই সার্কুলারটি মূলত দেওয়া হয়েছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের জন্য। বিশেষ এই সাধারণ শিক্ষা ক্যাডারদের জন্য এই সার্কুলারটি অনেকেই প্রত্যাশা করছিলেন যে ডক্টরদের জন্য স্পেশাল বিসিএস হয়েছে, শিক্ষা ক্যাডারদের জন্য সম্ভবত একটি সাধারণ বিশেষ বা স্পেশাল বিসিএসের সার্কুলার হতে পারে। এরকম আলোচনার মধ্যেই সার্কুলারটি হয়েছে, অনেকেই খুব হ্যাপি ফিল করছেন। আজকে আমি এই বিষয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, স্যার এই বিসিএসটি স্পেশাল বিসিএস হলেও এবারকার পরীক্ষার প্যাটার্নটি একটু ডিফারেন্ট, কিন্তু পদ সংশ্লিষ্ট বিষয়ের আলাদা করে পরীক্ষা হবে, এটি কীভাবে পরীক্ষাটা হবে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, বা আবশ্যিক বিষয়সমূহের সিলেবাসের কোনো পরিবর্তন আছে কি না, বা মার্কস বন্টনের কোনো পরিবর্তন আছে কি না, এই বিষয়গুলো নিয়ে, সার্বিক বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আজকের এই কনভারসেশনটি হবে বা কথা আজকের এই ভিডিওটি নিয়ে আসছি। প্রথমেই আমরা এই সার্কুলারটি যদি ভালো করে দেখি তাহলে লক্ষ্য করব যে ৪৯তম বিসিএস বিশেষ পরীক্ষা ২০২৫ এই শিরোনামে ৬৮৩টি পদের জন্য এই সার্কুলারটি হয়েছে। যদিও ৬৮৩টি পদ, কিন্তু এটি আসলে দুটি ভাগে বিভক্ত। একটি হলো সরকারি সাধারণ কলেজসমূহের জন্য ৬৫০টি পদ, আর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ নামে যেগুলো পরিচিত আর কি, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের জন্য, এটির জন্য হলো ৩০টি পদ। এই দুটি মিলে মূলত ৬৮৩টি পদ। তবে একটু তথ্য দিয়ে রেখে আপনাদের, এবার এই বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের জন্য মোট 36 সাবজেক্টস অর্থাৎ 36টি বিষয়ের শিক্ষার্থীরা আপনারা পরীক্ষা দিতে পারবেন। একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদের সার্কুলারটি আমার কাছে ডাউনলোড করা আছে এবং ডিটেইল তথ্য আছে। এখানে সমুদ্রবিদ্যা নামে একটি সাবজেক্ট আছে, তাও কিন্তু এই বিশেষ বিসিএসে অংশগ্রহণ করতে পারবে। তাদের জন্য 3টি পদ রয়েছে। এই 3টি পদ মূলত সরকারি শিক্ষক প্রশিক্ষক কলেজ সমূহ যেগুলো আছে, এই কলেজের জন্য প্রভাষক বিজ্ঞান, এই অংশে 3টি পদ আছে। এই 3টি পদের জন্য আসলে পরীক্ষা হবে। সেক্ষেত্রে এই বিষয়টি আলাদা করে উল্লেখ করলাম এই কারণে, এই 36টি বিষয়ের মধ্যে বিভিন্ন ধরনের বিষয় রয়েছে। আমরা জানি বাংলার জন্য 61টি পদ, আবার সরকারি শিক্ষক প্রশিক্ষক কলেজ সমূহের জন্য 3টি পদ, 64টি পদ, এরকম প্রায় 36টি বিষয় আছে। আমরা ডিটেইল বলবো না, ভিডিওর কোয়ালিটি অনেক বেড়ে যাবে। সংক্ষিপ্ত পরিসরে 2-1টি সাবজেক্টের কথা বলি। যে সর্বোচ্চ সংখ্যক বাংলায় রয়েছে 64টি পদ, 61টি হলো সরকারি কলেজ সমূহের জন্য, আর 3টি হলো সরকারি শিক্ষক প্রশিক্ষক কলেজ সমূহের জন্য, প্রশিক্ষণ কলেজের সমূহের জন্য। এভাবে ইংরেজিতে আসে 54টি এবং রাষ্ট্রবিজ্ঞানে আছে 59টি। এভাবে প্রায় 36টি বিষয়ের শিক্ষার্থী যারা আছেন তারা সবাই এই বিসিএসে অংশগ্রহণ করতে পারবে। সকলের জন্য আমরা শুভকামনা জানাচ্ছি। আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব, এই বিশেষ বিসিএসের যে সিলেবাস, এই সিলেবাসের কিন্তু সিগনিফিকেন্ট কিছু চেঞ্জ রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা প্রথমে এই বিসিএসের যে মার্কস বন্টনটি সেটি একটু বলে নিই। এই বিসিএসটির যে পরীক্ষাটি হবে, দুটি ভাগে পরীক্ষা হবে। একটি হলো লিখিত পরীক্ষা, আর একটি হলো ভাইবা পরীক্ষা। লিখিত পরীক্ষার মার্কস হলো 200 মার্কস, আর ভাইবা পরীক্ষার মার্কস হলো 100 মার্কস। লিখিত পরীক্ষার এই 200 মার্কসের মধ্যে কিছুটা গতানুগতিক যে পরীক্ষাগুলো হয়ে থাকে তার মতো নয়। এই 200 মার্কসের মধ্যে আমি এখানে যদি দেখি, আপনাদের জন্য নোট ডাউন করে রেখেছি। আবশ্যিক বিষয়ের জন্য 100 মার্কসের এমসিকিউ পরীক্ষা, এবং পদ সংশ্লিষ্ট বিষয় তার জন্য 100 মার্কসের এমসিকিউ পরীক্ষা। কিন্তু 200 মার্কসের পরীক্ষা অ্যাট দ্য সেম টাইম হবে 2 ঘন্টা,
অর্থাৎ আমরা বলতে পারি লিখিত পরীক্ষা হবে আসলে 200 মার্কসের জন্য। এই 200 মার্কসের পরীক্ষার মধ্যে 100 মার্কস থাকবে আবশ্যিক বিষয়সমূহ আর 100 মার্কস থাকবে পদ সংশ্লিষ্ট বিষয়ে। পরীক্ষা অ্যাট দ্য সেম টাইম হবে, অ্যাট এ স্ট্রেস 2 ঘন্টা পরীক্ষা হবে। আমি প্রথমে আপনাদের আবশ্যিক বিষয়সমূহের সিলেবাসে অতি সংক্ষেপে বলবো, এর মধ্যে চেঞ্জ কী কী আছে বা সংযোজন কী কী আছে, বিয়োজন কী কী আছে, এটি সংক্ষেপে বলবো। প্রথমে খেয়াল করুন যে এবারের যে সিলেবাসটি দিয়েছে আপনাদের বাংলা বিষয়ে 6টি সাবজেক্টের পরীক্ষা হবে। বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, মানসিক দক্ষতা ও গাণিতিক যোগ্যতা, এই 6টি বিষয়ের পরীক্ষা হবে। এখন প্রশ্ন হলো, প্রতি বছর গতানুগতিক যে বিসিএস পরীক্ষা হয়, বোধ ক্যাডার বা জেনারেল ক্যাডার, যে পরীক্ষাগুলো আমরা দিয়ে থাকেন আপনারা নর্মালি, তার থেকে এবার বিসিএসের সিলেবাসের একটা সিগনিফিকেন্ট চেঞ্জ হয়েছে। সেটি কি? প্রতি বিসিএসে যে পরীক্ষাগুলো আপনারা দিয়ে থাকেন সাধারণ বিসিএসের জন্য, সেটি হলো সাধারণ বিজ্ঞানের 15 মার্কস, এটি এবার সিলেবাসে অন্তর্ভুক্ত নেই। তাহলে বিজ্ঞানের জন্য যারা একটু কম্পারেটিভলি উইক বা বিজ্ঞান পড়তে যাদের ভালো লাগে না, তাদের জন্য এটা গুড নিউজ হতে পারে। আবার বিজ্ঞানে যারা ভালো পারেন তাদের জন্য আবার ব্যাড নিউজ হতে পারে। আবার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, এই বিষয়টি এই সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। এটি 15 মার্কস থাকে নর্মালি। নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, যেটা কনফিউজিং প্রশ্ন হয়ে থাকে প্রতি বছর, এর 10 মার্কস। এই বিষয়টিও এই স্পেশাল বিসিএসের জন্য সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। ভূগোল, বাংলাদেশ বিশ্ব, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায়, এটি 10 মার্কসের পরীক্ষা হয়ে থাকে। এর নর্মাল স্বাভাবিক ইউজুয়াল যে বিসিএসগুলো হয়ে থাকে সেখানে এই বিষয়টি এবারকার বিসিএসের অন্তর্ভুক্ত নয়। তাহলে আমরা লক্ষ্য করছি প্রায় 4টি বিষয় এবার সিলেবাস থেকে প্রায় এক্সক্লুডেড বলা যায়। তাহলে পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, মানসিক দক্ষতা এবং গাণিতিক যোগ্যতা। এবার এই সিলেবাসটি আপনাদের পিএসসি থেকে আমার কাছ থেকে ডাউনলোড করা আছে। আমি এই সিলেবাসটির প্রথমেই 2টি বিষয়, একটি হলো আবশ্যিক বিষয় আর হলো পদ সংশ্লিষ্ট বিষয়। আবশ্যিক বিষয়ের সিলেবাস নিয়ে আমি অতি সংক্ষেপে যেগুলো সিগনিফিকেন্ট চেঞ্জ অর্থাৎ সংযোজন বিয়োজন রয়েছে সেগুলো অতি সংক্ষেপে উপস্থাপন করব। যারা এবার পরীক্ষা দিবেন বা নতুন যারা পুরাতন আছেন তাদের জন্য তেমন দরকার হবে না, বা কিছুটা পরিবর্তন যে হয়েছে, সংযোজন বিয়োজন যেগুলো হয়েছে, পুরাতন যারা হয়তো দ্রুত বুঝে যাবেন, কিন্তু নতুন যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এটি হয়তো একটু গুরুত্বপূর্ণ হতে পারে। বাংলা বিষয়ের যে সিলেবাসটি রয়েছে, প্রথমে বলে রাখি, অ্যাজ ইউজুয়াল যে বিসিএস পরীক্ষাগুলো হয়ে থাকে সেই সিলেবাসের সাথে বর্তমানে এই স্পেশাল বিসিএসের যে পরীক্ষাটি হবে এই সিলেবাসের আসলে কোনো মৌলিক পার্থক্য, অর্থাৎ কোনো ধরনের চেঞ্জ নেই। তবে কি চেঞ্জ আছে? একটা চেঞ্জ আছে, সেটা মার্কস বন্টনে চেঞ্জ হয়েছে। ভাষার ক্ষেত্রে ইউজুয়ালি পরীক্ষা হয় 15 মার্কসের পরীক্ষা হয়ে থাকে। এবারও আপনাদের জন্য অর্থাৎ ব্যাকরণ যেটা বলে থাকি, ব্যাকরণে 15 মার্কসের পরীক্ষা হবে যথারীতি। কিন্তু সাহিত্যে কিছু পরিবর্তন রয়েছে। সাহিত্যে প্রাচীন যুগ এবং মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই 3টি বিষয় নিয়ে সাধারণত অ্যাজ ইউজুয়াল বিসিএস পরীক্ষা হয়ে থাকে। এবারও তাই পরীক্ষা হবে, সিলেবাসটি তাই দেওয়া আছে। তবে মার্কস বন্টনে একটা বিরাট পরিবর্তন রয়েছে। প্রতি বছর অ্যাজ ইউজুয়াল যে বিসিএস পরীক্ষাটি হয়ে থাকে সেখানে প্রাচীন যুগ ও মধ্যযুগের জন্য 5 মার্কস বন্টন করা থাকে এবং আধুনিক যুগের জন্য 15 মার্কস দেওয়া থাকে। এই 15 আর 5 20 মার্কস থাকে টোটাল। আর এবার স্পেশাল বিসিএসের জন্য প্রাচীন যুগ এবং মধ্যযুগ এবং আধুনিক যুগ 3টি মিলে মাত্র 5 মার্কস। মার্কস যদিও কম, যে সিলেবাস ঠিক আগের মতো আছে। সেক্ষেত্রেও আপনি এই বিষয়টি আপনি এখান থেকে ভালোভাবে লক্ষ্য করবেন। এবার চলুন ইংরেজি বিষয় কি। ইংরেজি বিষয়েও ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারি যে সিলেবাসের সাথে কোনো ধরনের পরিবর্তন নেই। আগের অ্যাজ ইউজুয়াল বিসিএসের যে সিলেবাসটি ছিল এবার সেম সেই সিলেবাসেই পরীক্ষা হবে। তবে মার্কস বন্টনে বাংলার মতো এখানেও কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সেটি কি? ল্যাঙ্গুয়েজ অর্থাৎ গ্রামারে প্রতি বছর 20 মার্কসের পরীক্ষা হয়, এমসিকিউ টাইপের পরীক্ষা। এবার 15 মার্কসের পরীক্ষা হবে, সিলেবাস আগের মতোই আছে। এবং লিটারেচারে 15 মার্কসের পরীক্ষা হয়, তবে এই বিসিএসে পরীক্ষা হবে 5 মার্কসের, অর্থাৎ সিলেবাসটি আগের মতোই আছে, কিন্তু মার্কসের ক্ষেত্রে একটু পরিবর্তন রয়েছে। আগে ছিল 15 মার্কস, এখন 5 মার্কসের পরীক্ষা হবে। চলুন আমরা অন্য বিষয়গুলো দ্রুত শেষ করি। আমরা সাবজেক্ট ওয়াইজ বা পদ সংশ্লিষ্ট যে বিষয় আছে সেই বিষয়েও সংক্ষেপে কথা বলে শেষ করব। বাংলাদেশ বিষয়াবলী সিলেবাসটি আমার কাছে ডাউনলোড করা আছে। বাংলাদেশ বিষয়াবলী একটি সিগনিফিকেন্ট পরিবর্তন আছে। প্রথমেই বলে রাখি, বাংলাদেশ বিষয়ের মার্কস
এই বিসিএস পূর্ণমান হলো 20। এই বিসিএস এর সাথে আগের যে বা পূর্বের অ্যাজ ইউজুয়াল বিসিএস এর যে পরীক্ষা হয়ে থাকে সেই বিসিএস এর সিলেবাসের একটি সিগনিফিক্যান্ট পরিবর্তন রয়েছে। পূর্বের বিসিএস এর সিলেবাস যা ছিল সেখানে সিগনিফিক্যান্ট 3টি জায়গায় অর্থাৎ 2টি জায়গায় সিগনিফিক্যান্ট চেঞ্জ রয়েছে। সেটি হলো আমরা দেখেছি বাংলাদেশের জাতীয় বিষয়গুলির মধ্যে এটা প্রাচীন যুগের বাংলা থেকে শুরু করে মধ্যযুগের বাংলা, সেখান থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত এই সিলেবাসটি অ্যাজ ইউজুয়াল থাকে। তা বর্তমান সিলেবাসে দেখা যাচ্ছে যে আধুনিক যুগ অর্থাৎ 1757 সাল থেকে বর্তমান পর্যন্ত এই সিলেবাসটি দেওয়া আছে, অর্থাৎ পলাশীর যুদ্ধ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এই অংশটুকু বাংলাদেশের জাতীয় বিষয়গুলির মধ্যে রয়েছে। আর বাকি সমস্ত সিলেবাস সেম রয়েছে। তাহলে অতিরিক্ত আরও কিছু সংযোজনী আছে যেটি খুব সিগনিফিক্যান্ট চেঞ্জ, এটি আপনাদের নতুন করে পড়তে হবে এবং এটি আপনাদের জন্য শুধু সিলেবাসই নয়, আমাদের ইতিহাসের নতুন পরিবর্তন। সেটি হলো বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা পূর্বের যে সিলেবাস ছিল বর্তমানে সেম সিলেবাস রয়েছে, অতিরিক্ত সংযোজন রয়েছে, এটা সিগনিফিক্যান্ট চেঞ্জ বলা যায়। জুলাই আগস্ট অভ্যুত্থান 2024 পরবর্তী এবং সংস্কার প্রস্তাবনা, এটি নতুন সংযোজন। যারা এবার পরীক্ষা দিবেন তাদের জন্য বলছি এই বিষয়টি ভালোভাবে পড়ে যাবেন। এই বিষয়টি এই বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে 2 মার্কস বন্টন করা আছে। আমার ধারণা সমস্ত বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে পুরো বিষয়ের জন্য যদি 1 মার্ক আসে তাহলে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান 2024 পরবর্তী যে অংশটা এখানে সংযোজন করা হয়েছে এখান থেকে 1 মার্কস প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আর বাকি সিলেবাসের কোনো পরিবর্তন নেই, মার্কসের কিছুটা বন্টনের পরিবর্তন রয়েছে, কারণ পূর্বের মার্কস বাংলাদেশের ক্ষেত্রে যা ছিল বর্তমানে তার চেয়ে কম মার্কস, পূর্ণমান হলো 20, পূর্বে ছিল হলো 30 মার্কস। বাংলাদেশ বিষয়গুলি আমি রিপিট করছি, বাংলাদেশ বিষয়গুলি একটি জিনিস আপনারা নতুন করে সংযোজন পেলেন যেটি ভালো করে পড়তে হবে, সেটি হলো জুলাই আগস্ট গণ অভ্যুত্থান 2024 পরবর্তী এবং সংস্কার প্রস্তাবনা, অর্থাৎ গভর্নমেন্ট যে নতুন সংস্কার প্রস্তাবনা নিয়ে আলোচনা করছে এই বিষয়ে ডিটেল আপনারা পড়বেন। এই তথ্যটি নতুন সংযোজিত। আরেকটি বিয়োজন করা হয়েছে, সেটি হলো প্রাচীন যুগের বাংলা মধ্যযুগের বাংলা, যেটি আগের সিলেবাসে ছিল বর্তমান সিলেবাসে সেটি নেই। পলাশীর যুদ্ধ থেকে বা 1757 সাল থেকে এটি শুরু হয়েছে। আন্তর্জাতিক বিষয়গুলি মার্কসের কোনো পরিবর্তন নেই। অ্যাজ ইউজুয়াল বিসিএসের যে পরীক্ষা নর্মালি আপনারা এমসিকিউ টাইপের প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে থাকেন, এবারও সেই আন্তর্জাতিক বিষয়গুলির এই বিসিএসেও 20 মার্কস, অর্থাৎ মার্কসের কোনো পরিবর্তন নেই। তবে একটি সিগনিফিক্যান্ট পরিবর্তন আছে সিলেবাসে। নর্মালি যে সিলেবাসটি আগে ছিল সেই সিলেবাসটি এখানে আছে, কিন্তু একটি সংযোজনী আছে। সেই সংযোজনী হলো সিভিল সার্ভিসের গোড়াপত্তন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তানের সিভিল সার্জন। এই বিষয়টি নতুন করে সংযোজন করা হয়েছে, যেটি আগের সিলেবাসে নর্মালি আমরা যে পরীক্ষাগুলো আপনারা দিয়েছেন সেই সিলেবাসে আন্তর্জাতিক বিষয়গুলো এটি ছিল না। এটি নতুন সংযোজন, এটিকে নতুন করে আপনাদের পড়তে হবে। আমার ধারণা এমনও হতে পারে পরবর্তী বিসিএসে ওইটি সংযুক্ত থাকতে পারে। অর্থাৎ সিভিল সার্ভিস সম্পর্কে ডিটেইল পড়তে হবে এবং কয়েকটি দেশের নাম এখানে উল্লেখ করা আছে, সেই দেশগুলো স্পেসিফিকভাবে পড়লে সিভিল সার্ভিসের ডিটেইল এখানে পাওয়া যাবে। এই বিষয়টি নতুন সংযুক্ত হয়েছে। এটি মার্কস দেওয়া হয়েছে 2 মার্ক, অর্থাৎ 2 মার্ক আপনি সিভিল সার্ভিসের গোড়াপত্তন যুক্তরাজ্য, চীন, জাপান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান এই রাষ্ট্রগুলোর সাথে সম্পৃক্ত সিভিল সার্ভিস নিয়ে প্রশ্ন হবে। সেখানে অতিরিক্ত 2 মার্কস, আমরা এই অতিরিক্ত 2 মার্কস আপনারা নতুন করে প্রিপারেশন। তাহলে আন্তর্জাতিক বিষয়াবলী শেষ, সিলেবাসের কোনো পরিবর্তন নেই, শুধু নতুন একটু সংযোজন, পূর্বে যা ছিল তাই আছে, এর সাথে অতিরিক্ত শুধু সংযোজন হয়েছে, যেটা আমি পূর্বে রিপিট করছি। গাণিতিক যুক্তির আপনাদের এই বিসিএসের মার্কস ছিল 10, আর অ্যাজ ইউজুয়াল যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেখানে মার্কস ছিল 15। সিলেবাসের কোনো পরিবর্তন নেই, শুধু মার্কস বন্টনের পরিবর্তন হয়েছে। পূর্বে ছিল 15 আর স্পেশাল বিসিএসের জন্য করা হয়েছে 10 মার্কস। মানসিক দক্ষতার সিলেবাসের কোনো পরিবর্তন নেই, নো চেঞ্জ, আর শুধু মার্কস বন্টনে পরিবর্তন করা হয়েছে। পূর্বে মার্কস ছিল 15, বর্তমানে মার্কস করা হয়েছে 10, সিলেবাসের পরিবর্তন। এরকম মোটামুটি আবশ্যিক বিষয়গুলির সিলেবাস সম্পর্কে সংক্ষেপে একটি ধারণা। আমরা এবার চলুন যাই পথ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করব। পথ সংশ্লিষ্ট বিষয়ে আমি আপনাদের পুরো সিলেবাসটি এখানে ডাউনলোড করে রেখেছি, আমরা চলুন দেখি। পথ সংশ্লিষ্ট আমি পূর্বেই বলেছি
এই স্পেশাল বিসিএস অর্থাৎ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের জন্য এবার যে সার্কুলারটি হয়েছে, এখানে 36টি বিষয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এই 36টি বিষয়ের সিলেবাস পিএইচসি চমৎকার করে তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছেন, এবং প্রত্যেকটি বিষয়ের 100 মার্কসের উপর পরীক্ষা হবে। এই 100 মার্কসের পরীক্ষা লিখিত নয়, এটি এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। এই এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। এটি প্রত্যেকটি সাবজেক্টেই খেয়াল করবেন, এটি প্রত্যেকটা সাবজেক্টকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো পার্ট 1 আর একটা হলো পার্ট 2। পার্ট 1-এ হলো 50 মার্কস এবং পার্ট 2-তে হলো 50 মার্কস। এখানে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আমি এটাকে নোটিস করতে বলবো, কারণ হলো অনেকে হয়তো আপনার সিলেবাসের 100 মার্কস আছে, 100 মার্কসের আলাদা করে প্রিপারেশন নিচ্ছেন। 100 মার্কসের আলাদা করে প্রিপারেশন হলো মার্কস বন্টন কিন্তু আলাদা করা আছে। পার্ট 1-এর জন্য 50 মানে হলো এখান থেকে 50 মার্কসের প্রশ্ন করা হবে। পার্ট 2-র জন্য 50 মার্কস, তবে এখানের জন্য 50 মার্কসের প্রশ্ন করা হবে। তার মানে আলাদা আলাদা প্রশ্ন করা হবে। আপনি হলিস্টিকভাবে পুরো সিলেবাসটি যদি আপনি পড়েন, পার্ট 1-এ পড়লেন একরকম, পার্ট 2-তে আরেকরকম, পার্ট 1-এর উপরে বেশি গুরুত্ব দিলেন, পার্ট 2-তে কম গুরুত্ব দিলেন, এরকম হলে কিন্তু চলবে না। দুটি পার্টের উপরে সমান গুরুত্ব দিতে হবে, কারণ পার্ট 1-এর জন্য মার্কস 50, পার্ট 2-এর জন্য হলো মার্কস 50 মিলে 100 মার্কস। এই 100 মার্কসে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। প্রথমে একটি তথ্য দিয়ে রাখি, যারা বিসিএস পরীক্ষা দিবেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি তৎসংশ্লিষ্ট এই বিষয়ের এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য আপনি যে প্রিপারেশনটি নেবেন, এই প্রিপারেশনটি আপনার জন্য কোথায় কোথায় কাজে লাগতে পারে। নাম্বার 1, যারা এই 100 মার্কসের এই সিলেবাসের প্রিপারেশনটি নেবেন, এটি আপনি হয়তো এই স্পেশাল বিসিএস এমসিকিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন, এটি আপনি কোথায় কোথায় চাকরি জীবনে কাজে লাগবে আমি জাস্ট শর্টলি বলছি। নাম্বার 1, বিসিএস নর্মাল বা অ্যাজ ইউজুয়াল যে বিসিএস সার্কুলার হয়, আপনি যদি জেনারেল বিসিএসের জন্য বোথ ক্যাডারের জন্য পরীক্ষা দেন, সেই বোথ ক্যাডারের জন্য আপনার সাবজেক্টিভ যে বিষয়ের লিখিত পরীক্ষা হয়, এই লিখিত পরীক্ষায় 200 মার্কসের আপনার লিখিত পরীক্ষা দিতে হয়। অথবা বোথ ক্যাডার না দিয়ে যদি শুধুমাত্র আপনি আপনার সাবজেক্টের উপর আপনি পরীক্ষা দেন, সেক্ষেত্রেও আপনি এই 200 মার্কসের লিখিত পরীক্ষা আপনার বিসিএসে দিতে হয়। নর্মালি যে সার্কুলারগুলো হয়, জেনারেল বিসিএস যেগুলো হয়, যেমন ধরেন 45 বিসিএস, 46 বিসিএস, এই বিসিএসগুলো যে সার্কুলারগুলো হয়েছে, এই সার্কুলারগুলোতে আপনি যে পরীক্ষা দেন, আপনি বোথ ক্যাডারের পরীক্ষা দিলে আপনার সাবজেক্টের 200 মার্কসের জন্য আলাদা প্রিপারেশন নিয়ে লিখিত পরীক্ষা দিতে হয়। এর পাশাপাশি আরেকটি জায়গায় রয়েছে, সেটি হলো আপনি যদি কখনো নিবন্ধন পরীক্ষা দেন স্কুল অথবা কলেজ, দুই জায়গায়, সেখানে আপনি লিখিত জন্য আলাদা 200 মার্কসের পরীক্ষা দিতে হয়। তার মানে লিখিত পরীক্ষার জন্য আপনার সাবজেক্টটি কিন্তু ভালো করে পড়তেই হচ্ছে। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি বিসিএসের জন্য বোথ ক্যাডারের পরীক্ষা দেন, তাহলে যদি বোথ ক্যাডারে আপনি সিলেক্টেড হন, সেক্ষেত্রে আপনার ভাইভাতে কিন্তু আপনার সাবজেক্টটি প্রশ্ন করতে হবে। বোথ ক্যাডার না হলেও আপনি যদি শুধু জেনারেল ক্যাডারের পরীক্ষা দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার সাবজেক্ট থেকে প্রচুর প্রশ্ন করতে পারে। তাহলে অনেকগুলো বিষয় যদি আমরা লক্ষ্য করি, তাহলে আপনার সাবজেক্টিভ কিন্তু সামহাও কোনো না কোনো চাকরি পরীক্ষা, কোনো না কোনো পরীক্ষা না, বিসিএস পরীক্ষা বলেন, নিবন্ধন পরীক্ষা বলেন, আপনি হাই স্কুলের ইভেন নন ক্যাডারের যদি আপনি পরীক্ষা দেন হাই স্কুলের জন্য, সেখানেও কিন্তু আপনার সাবজেক্টটি ভালো করে পড়তে হবে সাবজেক্ট। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের জন্য একটা সাজেশন থাকবে যে এটি স্পেশাল বিসিএস হলেও এই স্পেশাল বিসিএসের আপনি পদ সংশ্লিষ্ট আপনার সাবজেক্ট রিলেটেড যে 100 মার্কসের এমসিকিউ প্রিপারেশনটি নেবেন, এই প্রিপারেশনটি শুধুমাত্র আপনার এই স্পেশাল বিসিএসের জন্যই কাজে লাগবে না, এটি আপনার জেনারেল বিসিএসের জন্য লিখিত পরীক্ষার জন্য কাজে লাগবে, জেনারেল বিসিএসের ভাইবার জন্য কাজে লাগবে, নিবন্ধনের লিখিত পরীক্ষার জন্য কাজে লাগবে, নিবন্ধনের ভাইবার জন্য কাজে লাগবে। অথবা যে কোনো পরীক্ষা যদি আপনি দেন, আপনার সাবজেক্ট রিলেটেড যে কোনো প্রশ্ন করতেই পারে, সেক্ষেত্রে এই প্রিপারেশনটি আপনার বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্টলি কাজে লাগবে। তাহলে আপনি পদ সংশ্লিষ্ট যে বিষয়ে প্রিপারেশন নেবেন, এর অত্যন্ত গুরুত্ব সহকারে প্রিপারেশন নিতে হবে। এখন অনেকেই আমাকে বলেছেন যে পদ সংশ্লিষ্ট বিষয়ের প্রশ্নগুলো কেমন হবে, যেহেতু এমসিকিউ টাইপের পরীক্ষার প্রশ্ন হবে, প্রশ্ন নর্মালি এমসিকিউ টাইপের নর্মালি যে প্যাটার্নের প্রশ্নগুলো আপনি দেখেন প্রশ্ন করা থাকে, 4টি মাল্টিপল চয়েস থাকে, এর মধ্যে প্রেফারেবল আনসারটি আপনাকে করতে হবে, এই প্যাটার্নের গতানুগতিক ধারাই প্রশ্ন হবে। তবে অনেকেই বলে থাকেন স্যার আমরা সাবজেক্টিভ যেভাবে ডিটেল পড়েছি, এই ডিটেল প্রশ্ন থেকে কিভাবে আসলে প্রশ্নগুলো করতে পারে, এই সম্পর্কে আপনিও হয়তো জানেন। তবে আমি একটা দুটি বিষয়ের আমি নমুনা কপি হিসেবে দু একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। যেমন ধরেন এখানে আমার সামনে সবগুলো সিলেবাসই আছে, আমি দু একটা বিষয় যদি বলি, এখানে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিলেবাস দেখেন পার্ট 1 পার্ট 2 50-50 করে দেওয়া আছে। আপনারা সিলেবাস পেয়েছি ওয়েবসাইট থেকে সংরক্ষণ করতে পারবেন। আবার যদি আপনি অন্য যে কোনো কারো কাছে পান সেখান থেকে আপনি নিতে পারবেন। আমি এখানে ডিটেইল যাব না, যেহেতু প্রচুর সময় লাগবে। ছোট্ট করে একটা যদি বলি, যেমন আপনাদের এবার রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যারা পরীক্ষা দেবে না, আমি ড্যাম শিওর বলতে পারি এখানে খেয়াল করে দেখবেন অর্গানস অফ গভর্নমেন্ট, এখানে অনেকগুলো সিলেবাসের একটা বিতে আছে একে সেপারেশন অফ পাওয়ার ভ্যারাইটি এটসেট্রা এটসেট্রা দেওয়া আছে, পলিটিক্যাল পার্টি, ইন্টারেস্ট গ্রুপ, প্রেশার গ্রুপ, পাবলিক অপিনিয়ন, ব্যুরোক্রেসি এটসেট্রা দেওয়া আছে। তবে এখানে একটা টপিক দেওয়া আছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। আমি ড্যাম শিওর বলতে পারি বর্তমান সময়ের পার্সপেক্টিভে যেহেতু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে বহুল আলোচনা হচ্ছে, এবং ড্যাম শিওর এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থেকে আপনার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রশ্ন আসবে। তাহলে এটি আপনি কিন্তু এখান থেকে চমৎকারভাবে ভালো করে পড়ে গেলে এখান থেকে নিশ্চিত একটি প্রশ্ন আপনি পেতে পারেন, এবং দুটি প্রশ্নও পেতে পারেন, কারণ যেহেতু এটা সমসাময়িক বিষয়ে খুবই ভাইরাল এবং এটি নিয়ে অত্যন্ত আলোচনা হচ্ছে। বর্তমান সরকার এই বিষয় নিয়ে আলোচনা করছেন, বিভিন্ন পলিটিক্যাল পার্টিসও এই বিষয় নিয়ে আলোচনা করছেন। তাহলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থেকে প্রশ্ন হবে ড্যাম শিওর থাকে। এখানে আরও অনেক বিষয় আছে যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে, যেমন ম্যাকিয়াভেলি আছে, কার্ল মার্কস আছে। এখন আসলে এমসিকিউ টাইপের প্রশ্ন ডিপার থেকেও করতে পারে, যেমন কার্ল মার্কসের অনেক থিওরি আছে, সেখান থেকে ডিপার লেভেলের প্রশ্ন হতে পারে। তবে এই লেভেলের প্রশ্ন হতে পারে, নিশ্চিত বলতে পারে নিচের কোনটি কার্ল মার্কসের রচনা, বা যেমন দাস ক্যাপিটাল, কমিউনিটি ম্যানিফেস্টো, এরকম কোনো একটি বইয়ের নাম 4টির মধ্যে একটা দিয়ে রাখলে দিয়ে বলে কার্ল মার্কসের নিচের কোনটি কার্ল মার্কসের লেখা, এরকম করে প্রশ্ন হতে পারে। তো এরকম আরও অনেক বিষয় আছে, হয়তো ডিপার থেকে প্রশ্ন হবে, তবে এই ধরনের প্রশ্ন পরীক্ষা থাকবে। আরও যদি দুই একটা প্রশ্ন সাবজেক্ট আমি দেখি, এখানে যদি ফিলসফি দেখি, ফিলসফির এরকম এই পার্ট 1-এ 50 মার্কস এবং পার্ট 2-তেও 50 মার্কস। যেমন এখানে অনেকগুলো থিওরি দেওয়া আছে, যেমন রেশনালিজম, এমপিরিসিজম, ক্রিটিসিজম এটসেট্রা এটসেট্রা, রিয়ালিজম, আইডিয়ালিজম, এগুলো সিলেবাসের মধ্যে দেওয়া আছে। এরকম একটা প্রশ্ন করতে পারেন ক্রিটিসিজম। নর্মালি এটা খুব গুরুত্বপূর্ণ যে বিচারবাদের প্রবক্তা কী বা বিচারবাদী দার্শনিক কী, এভাবে দিয়ে নিচে দিতে পারে, 4টি অপশন দেওয়া থাকতে পারে, এইভাবে প্রশ্ন করতে পারে। এখানে ভ্যালু আছে, ইন্ট্রিনসিক ভ্যালু, এক্সট্রিনসিক ভ্যালু থেকে প্রশ্ন করতে পারে। আবার এখানে দেখেন এক্সিস্টেন্সিয়ালিজম, লজিক্যাল পজিটিভিজম, প্র্যাগম্যাটিজম, অ্যানালিটিক্যাল ফিলসফি, এগুলোও দেওয়া আছে। এখান থেকে এরকম প্রশ্ন করতে পারে এক্সিস্টেন্সিয়ালিজম, অস্তিত্ববাদ, এরকম থাকতে পারে নিচের কোন দার্শনিকটি অস্তিত্ববাদী দার্শনিক, অথবা একজন দার্শনিকের নাম বলো বা দুজন দার্শনিকের নাম বলার পর বলে এই দার্শনিকবৃন্দ কোন ধরনের দার্শনিক, নিচে দিয়ে দিল অস্তিত্ববাদী দার্শনিক, অদৃষ্টবাদী দার্শনিক, এটসেট্রা এটসেট্রা, এগুলো দেওয়া থাকে। তো এই ধরনের প্রশ্ন করতে পারে, এই ধরনের প্রশ্ন হতে পারে, এবং ডিপার লেভেলের প্রশ্ন হতে পারে। আবার হতে পারে এই পাশে দেওয়া আছে মরাল স্ট্যান্ডার্ডগুলো দেওয়া আছে, মরাল স্ট্যান্ডার্ডের মধ্যে দেওয়া আছে ইভালুয়েশন অফ মরাল স্ট্যান্ডার্ড, হেডনিজম, পারফেকশনিজম এটসেট্রা এটসেট্রা। এবং এরকম প্রশ্ন করতে পারে, দু একটা উক্তি দেওয়া থাকতে পারে, এবং গ্রেটেস্ট হ্যাপিনেস ফর দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল, এই উক্তিটা আসলে কোন মতবাদের বিশ্বাসীদের জন্য, এরকম করে প্রশ্ন করতে পারে। এই ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদের থাকতে পারে। এগুলো ডিটেইল আলোচনা আসলে এই ভিডিওতে করলে হয়তো কোলাবরেটেড বেড়ে যাবে। তা আমরা আর একটা বিষয় যদি বলি, যেমন ধরেন আরও অনেকগুলো সাবজেক্ট আছে, আরেকটা বিষয় বলে নমুনা প্রশ্ন হিসাবে বলে শেষ করব ভিডিওটি। যেমন এখানে ইকোনমিক্স রয়েছে, ইকোনমিক্সের বিরাট সিলেবাস পার্ট 1 এবং পার্ট বি। পার্ট বিতে একটা জায়গায় খেয়াল করলাম, এখানে গ্রামীণ ব্যাংক আছে, অনেক স্পেশালাইজড ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, গ্রামীণ ব্যাংক, মাইক্রো ক্রেডিট প্রোগ্রামস এটসেট্রা এটসেট্রা। আমার ধারণা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম বা গ্রামীণ ব্যাংক এর সাথে রিলেভেন্ট প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তো সেটি আপনাকে অধিক গুরুত্ব দিয়ে এখানে করতে পারেন। তো এইগুলো মোটামুটি আজকের সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। প্রথমে একটু বলে রাখি, আপনারা যারা এই বিসিএস পরীক্ষা দেবেন, অনেকে আসলে টেনশনে আছেন যে আপনার সাবজেক্টের সাথে পোস্ট রিলেটেড যে বিষয় আছে, এই বিষয়গুলোর প্রস্তুতি কেমন হতে পারে, এই বিষয়ের প্রিপারেশনটি কেমন হতে পারে। সবশেষ বলবো, আপনি আপনার মতো করে সিলেবাস দেখে নিজে প্রিপারেশন নিয়ে পড়াশোনা করতে পারবেন। তবে যদি মনে করেন যে আমার প্রিপারেশনের পাশাপাশি আমি যদি কোথাও একটু সহযোগিতা পেতাম তাহলে তো ভালো হতো। এ বিষয়ে একটু বলে রাখবেন, ওরাকল বিসিএস টাঙ্গাইল শাখা আপনাদের প্রত্যেকটি সাবজেক্টের জন্য আলাদা করে কোর্স ডিজাইন করেছেন। ওরাকল বিসিএস এ কেন্দ্রীয়ভাবে এই কোর্স ডিজাইনটি করা হয়েছে। সেক্ষেত্রে
প্রত্যেকটি বিষয়, যেমন ইকোনমিক্সের যিনি লেকচারার, যিনি ইকোনমিক্সের যিনি ক্যাডার, তিনি ইকোনমিক্সের ওই বিষয়ের উপর আলাদা করে আপনাদের জন্য ক্লাসগুলো সুন্দর করে এমসিকিউ টাইপের পরীক্ষা কীভাবে হবে এগুলো সুন্দর করে আপনাকে গুছিয়ে দেবে। সিমিলারলি ইংরেজি বিষয়ের যিনি শিক্ষক, তিনি ইংরেজি বিষয়ের উপর এমসিকিউ টাইপের প্রশ্নগুলো কীভাবে করবে, এই বর্তমান আপনাদের এই বিসিএসের জন্য যে সিলেবাসটি, এই সিলেবাসকে ডিজাইন করে সেগুলো আমরা ওরাকেল বিসিএস কেন্দ্রীয়ভাবে এটি আমরা তৈরি করেছি। আমরা ওরাকেল বিসিএস টাঙ্গাইল শাখাকে আপনি বলবো, ওরাকেল বিসিএস টাঙ্গাইল, আপনি যদি ওরাকেলের এই বিশেষ করে টাঙ্গাইল জেলার বা টাঙ্গাইলে অবস্থান করেন তাহলে ওরাকেল বিসিএস টাঙ্গাইল শাখা এই প্রত্যেকটি সাবজেক্টের যে সাবজেক্টিভ ক্যাডার যারা আছেন তাদের সমন্বয়ে একটি কোর্স ডিজাইন করা আছে হেড অফিসের তত্ত্বাবধানে। সেই কোর্সটি আমরা এখানে সেটা পরিচালনা করছি এবং এই শিক্ষকবৃন্দ অর্থাৎ সাবজেক্টিভ যিনি শিক্ষক ওই সাবজেক্টের উপর আপনার কোর্সটি সুন্দর করে গুছিয়ে দেবেন। অ্যাট দ্য সেম টাইম দুটি বিষয় এখানে উপস্থাপন করা হবে। একটি হলো আপনার এই কোর্সটি যেমন ইকোনমিক্স, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ফিজিক্স, এই বিষয়ের যিনি শিক্ষক তিনি ওই বিষয়ের 100 মাসের প্রিলিমিনারি পরীক্ষা কিভাবে হবে এই সিলেবাস দেখে ডিজাইন করে আপনাদেরকে সামনে উপস্থাপন করবে। সেখানে আপনি চমৎকার একটা সহায়তা পেতে পারেন। আপনি নিজেও পড়াশোনা করতে পারেন, তবে যদি মনে করেন যে না এই স্বল্প সময়ে একা একা প্রিপারেশন নিতে অনেক বেশি কষ্ট হবে বা অনেক বেশি টাফ মনে হচ্ছে, তাহলে এই বিষয়ে যারা স্পেশালিস্ট যারা আছেন, সাবজেক্টিভ স্পেশালিস্ট, তাদের সহযোগিতা নিতে পারেন। ওরাকেল বিসিএস টাঙ্গাইল শাখা আপনাদের জন্য প্রস্তুত আছে, আপনারা এখানে যোগাযোগ করতে পারেন এই বিষয়ের উপর। এর পাশাপাশি আবশ্যিক বিষয়ের যে সিলেবাসগুলো আছে সেই বিষয়ের সহযোগিতাও এখান থেকে আপনারা নিতে পারেন। তো এটি হলো আজকের জন্য এখানেই শেষ করতে চাচ্ছি। এই পরবর্তীতে আজকের এই ভিডিওটি কিছুটা বড় হলে এই পরবর্তীতে আমি মোটামুটি সব বিষয় সম্পর্কে মানে অ্যাট এ গ্লান্স ধারণা দিলাম। তবে এর পরবর্তীতে সাবজেক্ট ওয়াইজ বিষয়ে আপনাদের সামনে ভিডিও আসবে, যেমন প্রত্যেকটি সাবজেক্ট নিয়ে আলাদা করে ভিডিও আসবে। বাংলা, তবে গণিত, পদার্থবিজ্ঞান, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, সমাজবিজ্ঞান অথবা সমাজকর্ম, এই বিষয়গুলোকে নিয়ে আমরা আলাদা করে ওই সাবজেক্ট পদ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাদা করে আমরা ভিডিও দেবো ওরাকেল বিসিএস টাঙ্গাইল শাখার। আপনারা যদি পেজে থাকেন বা আইডিতে থাকেন বা গ্রুপে থাকেন সেখানে এগুলো পোস্ট করা হবে। তারপরেও সর্বশেষ বলবো আপনি নিজে সুন্দর করে পিএইচডি যে সিলেবাসটি দিয়েছে সিলেবাস অ্যানালাইসিস করে নিজে পড়াশোনা করে সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারবেন। কিন্তু যদি মনে করেন যেহেতু এবার প্রথম এই স্ট্র্যাটেজি নতুনভাবে পরীক্ষা হচ্ছে, পুরো একটা রিটেন সিলেবাসের ভিত্তি করে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে এবং মাল্টিপল চয়েসের এই পরীক্ষার জন্য আপনার প্রস্তুতি নিতে কোনো কারণে টাফ বা ডিফিকাল্ট মনে হচ্ছে, তাহলে ওরাকেল বিসিএস টাঙ্গাইল শাখার সহায়তা নিতে পারবেন। এই বলেই আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, যারা আমার সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে যারা এই ভিডিওটি আবার শুনবেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।